বন্ধুরা, 23 বছরের একটা ছেলে সচিনের উইকেট নেওয়ার পরে সচিনের দিকে তাকিয়ে এইভাবে সেলিব্রেট করেছিল। তারপরে যেটা হয়েছিল সেটা আপনারা হয়তো সকলে জানেন, কিন্তু আসল কথাটা হলো এটা ঘটনার সূত্রপাত নয়, এটা হলো একটা ক্লাইম্যাক্স। এর পিছনে খুব সুন্দর একটা ঘটনা আছে, যেখানে আমরা জানতে পারবো ওলোঙ্গা কেন এইরকম করলো, কিভাবে করলো, এবং এমন করলো যে ক্রিকেটের ভগবানেরও পর্যন্ত এরকম হাল হলো। এবং এর পরের 36 ঘন্টা যা হলো তা ক্রিকেট বিশ্বের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। 31 জানুয়ারি 1995, জিম্বাবুয়ে। এই দিন জিম্বাবুয়ের একটা ঐতিহাসিক দিন। এই দিনে প্রথম জিম্বাবুয়ের ইতিহাসে একজন কালো চামড়ার মানুষ জাতীয় দলে খেলতে চলেছে। যে দেশে 99.38% কালো আফ্রিকার মানুষের বসবাস, যেখানে পুরো ক্রিকেট টিমটাই ছিল ব্রিটিশ অরিজিন। যখন ফাইনালি একজন কালো চামড়ার মানুষ নিজের দেশের জন্য সিলেক্ট হলো, তখন এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। ছেলেটির বয়স 18 বছর। সামনে ছিল পাকিস্তান, সেই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সেই সময় পুরো দেশের নজর এই ম্যাচটার উপর ছিল। আর ম্যাচ শুরু হতেই প্রথম ওভারেই একটি উইকেট নিয়ে নেয় ছেলেটি। তারপরে পায়ে আঘাত পেয়ে ম্যাচের মাঝখানেই বাইরে চলে যায়। সেই ম্যাচে জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়ে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জয় করেছিল। তারপর ওলোঙ্গার উপর থ্রোয়িং চার্জ আসে, ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বাইরে চলে যায়। এই হলো হেনরি ওলোঙ্গা, বয়স 18 বছর, যে শুধু পিওর পেস বোলিংয়ে বিশ্বাস করত। ওকে নির্দেশ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি নিজের অ্যাকশন সিস্টেম ঠিক করে পুনরায় রিভ্যালুয়েশন করার জন্য। কিন্তু এটা ওকে দেশের বাইরে কোনো প্রিমিয়াম বোলিং ইনস্টিটিউট থেকে করতে হবে। অপশান তো অনেকই ছিল, কিন্তু ওলোঙ্গা চুজ করেছিল ইন্ডিয়া, স্পেশালি চেন্নাইয়ের MRS পেস ফাউন্ডেশন। ছেলেটি এখানে পুরো 1 বছর কাটিয়ে দিল। দিনে শুধু প্র্যাকটিস করে নিজের পেস বোলিংটাকে আরও ভালোভাবে ঝালিয়ে নিচ্ছিল, আর রাতে চেন্নাইয়ের অলিগুলি ঘুরে বেড়াতো। এটা সেই জায়গা যেখানে শুধু একটা নামই চারিদিকে শোনা যেত, এই সময় সচিনের রেকর্ড ছিল খুবই সাংঘাতিক। 2 বছরের টেস্ট ক্যারিয়ারে 80.74 অ্যাভারেজ এবং 1340 রান, এবং 1 বছরের ওডিআই ক্যারিয়ারে 47.3 অ্যাভারেজ এবং 1090 রান করেছিলেন মাত্র 16 বছর বয়সে। এই সময় সচিন ধীরে ধীরে নিজের ক্যারিয়ারের শিখরে পৌঁছে যাচ্ছিল, আর তখন ওলোঙ্গা ডাউনফল হয়ে নিচে নেমে যাচ্ছিল। এতটাই ব্যাড লাক। হঠাৎ 1998 সালের সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ট্যুর, বা বলা যেতে পারে সচিনের জিম্বাবুয়ে ট্যুর। এই সময় সচিনকেই সামলানো মুশকিল ছিল, ইন্ডিয়া ট্যুর তো দূরের কথা। কারণ সচিন অস্ট্রেলিয়ার এগেনস্টে 2টো সেঞ্চুরি, তারপর একের পর এক মাল্টি নেশন টুর্নামেন্টে ফাইনালে সেঞ্চুরি, সব মিলিয়ে এই সালে সচিন 7টি সেঞ্চুরি ও 12,000 ওডিআই রান করে ফেলেছিলেন। তারপর এই সিরিজের শেষ ওডিআই ম্যাচে এলো 8 নম্বর সেঞ্চুরি। ইন্ডিয়া ওডিআই সিরিজটি জিতে গেছিল। এবার বাকি ছিল একটি টেস্ট ম্যাচ। এই সময় জিম্বাবুয়ে টিমের যারা খেলোয়াড় সিলেক্ট করে, তারা ওলোঙ্গাকে ফোন করে খেলার অনুরোধ করে। তো ওলোঙ্গা মাঠে নামলো খেলতে। যখন ওলোঙ্গা খেলতে নামলো, তখন এর উপরে কারোর তেমন কোনো ভরসা ছিল না। কারণ ফার্স্ট ইনিংসে ওদের পুরো টিম 188 রানে 8 উইকেটে পুরো কোলাপস করে যায়। এরপর ব্যাট করতে নামে ওলোঙ্গা। নেমে 50 মিনিট ধরে খেলে 33 রানের পার্টনারশিপ গড়ে ফেলে। তারপরে বোলিংয়ের সময় ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ধূলিসাৎ করে দিয়েছিল। ম্যাচের বেশিরভাগ ব্যাটসম্যান ওলোঙ্গার দ্বারাই টপকে গেছিল। তারপর পুরো ইন্ডিয়া টিম 173-এ অল আউট হয়ে গিয়েছিল। এইভাবে জিম্বাবুয়ে নিজেদের সেকেন্ড টেস্ট ম্যাচ জয়লাভ করেছিল। ম্যান অফ দ্য ম্যাচ হেনরি ওলোঙ্গা। 4 বছর ধরে যাকে এত ইগনোর করা হয়েছিল, আজ সে ফাইনালি নিজেকে প্রুভ করে দেখালো। সেটা আবার ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের সামনে, যাকে আমরা ক্রিকেটের ভগবান বলে জানি। এইবার ওলোঙ্গার স্বপ্ন পূরণ হতে চলেছে। নিজের কনফিডেন্স একটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এইরকম মনোবল এবং কনফিডেন্স নিয়ে জিম্বাবুয়ে টিম নিউজিল্যান্ড সফরে খেলতে যায়। যদিও সেই ম্যাচ জিম্বাবুয়ে হেরে গিয়েছিল, কিন্তু তবুও ওলোঙ্গার পেস বোলিংয়ের কারণে ম্যাচটি জেতার অনেক কাছে চলে গিয়েছিল। এইবার সবার দৃষ্টি ছিল 1998-এর কোকা-কোলা কাপের প্রতি, যেখানে জিম্বাবুয়ে খেলতে চলেছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং পুরনো প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সঙ্গে। আর অদ্ভুতভাবে জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল, আর একবার নয়, দুবার। গ্রুপ সিরিজের শেষ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে।
দুটো টিম ফাইনালের জন্য সিলেক্ট হয়ে যায়। যদিও ম্যাচটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ছিল না, শুধু একটা জিনিস, সেটা হলো ওলোঙ্গার কামব্যাক। এই ম্যাচে ওলোঙ্গা খেলতে নামছে, তার উপর ইন্ডিয়ার বিরুদ্ধে। কারণ লাস্টবার ইন্ডিয়ার কাছে জিম্বাবুয়ে হেরেছিল, তবুও ওলোঙ্গার মনে কনফিডেন্স ছিল, কারণ ওকে ছাড়াই ওর টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারাতে দেখেছিল। এই সব কিছুর পরেও ওলোঙ্গার আগের ম্যাচের কনফিডেন্স এবং খেলার খিদে মিশে গিয়ে 207 রানের জিম্বাবুয়ের দেওয়া টার্গেটকে পূরণ করতে ইন্ডিয়া টিম ব্যাট করতে নামে। তখন ওলোঙ্গা একদম হিংস্র বাঘের মতো রেডি ছিল, শুধু শিকারের সময়ের অপেক্ষা। ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সৌরভ গাঙ্গুলি আউট। পরের ওভারে রাহুল দ্রাবিড় এবং তৃতীয় ওভারের তৃতীয় বলে সচিন। এইবার ওলোঙ্গা আনন্দের মুহূর্ত সেলিব্রেট করতে যাবে, জাস্ট ঠিক সেই সময় আম্পায়ার ডিক্লেয়ার করে নো বল। উফ, কি কপাল, রাঘব বোয়াল ধরা পড়ল না। আর তার ঠিক পরে ওলোঙ্গা আবার বল করলো এবং সেটা ছিল একদম শার্প বল। 3 ওভারে 3 টপ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেল। এই 3 জনের মধ্যে একজন হলো ক্রিকেটের ভগবান সচিন, যে ছিল ওলোঙ্গার কনফিডেন্স, গোল এবং সবথেকে বড় চ্যালেঞ্জ, যাকে ওলোঙ্গা 2 বলে 2 বার আউট করেছিল, যার ফল হলো এটাই। এখন তো আউট করেই ফেলেছে, করার তো কিছুই নেই, কিন্তু এইরকম কনফিডেন্স ও খুশির সময়ে এইরকম অ্যাকশন খুবই ভালো, কিন্তু এর জন্য যে কত বড় মূল্য চোকাতে হবে সেটা ওলোঙ্গা তখন বুঝতে পারেনি। I happened to get Sachin off out with a no ball, and then I was so incensed with myself that I came back and gave him a great ball that bounced a little and caught the shoulder of his bat and looped to point. I think for some reason this made Mr. Tendulkar very, very angry. ওলোঙ্গার এইরকম সেলিব্রেশন দেখে সচিনের এক্সপ্রেশন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। প্যাভিলিয়নের দিকে যাওয়ার সময় যখন জাদেজা সচিনকে জিজ্ঞাসা করলো, কি স্যার এইভাবে আউট হয়ে গেলেন, তখন সচিন ওলোঙ্গার দিকে একবার তাকিয়ে আবার জাদেজার দিকে ঘুরে বলল, পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা কর, তারপর দেখ। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এখন থেকে ঠিক 36 ঘন্টা পরে শুরু হবে, আর সচিনের কাছে এটা ওর জীবনের সবথেকে বড় 36 ঘন্টা ছিল। প্যাভিলিয়নের দিকে এসে সোজা নেটে চলে যায় প্র্যাকটিস করতে। সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো শর্ট বল মারা প্র্যাকটিস করেছিল। আর যখন ফিরে আসে তখন ওলোঙ্গা 4টে উইকেট অলরেডি নিয়ে ফেলেছিল। 192 অল আউট হয়ে যায় পুরো ইন্ডিয়ার টিম। জিম্বাবুয়ে ম্যাচ জিতে নেয়। আর ওই দিন রাতে সচিন বিছানায় গিয়ে বারবার ওই শর্ট বলের চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে আবারও একই নেট প্র্যাকটিস। অন্যদিকে জিম্বাবুয়ের টিমের মধ্যে একটা জল্পনা কল্পনা চলতে লাগলো, যখন সচিন ব্যাট করবে তখন বল ওলোঙ্গা করবে। ম্যাচ শুরু হলো। ওলোঙ্গা পুরো টিমের সঙ্গে জোশ নিয়ে মাঠে নেমেছে, আর অন্যদিকে সচিন প্যাভিলিয়নের এক কোণে বসে সময়ের প্রমাদ গুনছিলেন। কিছু বছর পরে সচিন এক ইন্টারভিউতে বলেছিলেন, ওই শর্ট বল তাকে সারা রাত জাগিয়ে রেখেছিল, আমার কিছু পাওনা গন্ডাও মেটানোর ছিল। এর মধ্যে শুরু হলো ম্যাচ। একদিকে সচিন ব্যাটে, অন্যদিকে ওলোঙ্গা বলে। প্রথম বলেই সুপার বাউন্সার। বলে না, ঘুমন্ত বাঘকে জাগানো ভালো নয়, আর একবার যদি জেগে যায়। এরপর সচিন ওলোঙ্গার সাথে পুরো ম্যাচে যা করলো সেটা কাউকে জামা কাপড় খুলে একদম ল্যাংটো করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। শর্ট বল আর শুধু শর্ট বল, আর সচিন সব বল সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছিল, টপা টপ টপা টপ। সচিনের এইরকম অ্যাগ্রেসিভ দেখে জিম্বাবুয়ের টিম তো কি, দাদাও পর্যন্ত চমকে গিয়েছিল। একবার তো এইরকমও হলো, শেষ বলে দাদা শর্ট রান নিতে বারণ করলো, আর তাতেই সচিন রেগে গিয়ে অন্য দিক থেকে দাদার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কেন রান নিলে না? আর ম্যাচ শেষ হতে হতে দাদার 90 বলে 60 রান, আর ওই একই বলে সচিনের 124 রান ছিল। 12টা 4 আর 6টা 6। আর একটা বিষয় না বললেই নয়, ব্যাট শুরু করার পরেই 24 বলে 50 রান করে ফেলেছিল সচিন। ওলোঙ্গার প্রথম ওভারে দাদা 5 রান এনেছিল মাত্র, আর তার পরের 5টা ওভার সচিন 45 রান এনে দিয়েছিল। ইন্ডিয়া
একটি উইকেট না হারিয়ে 30 ওভারের মধ্যেই ম্যাচ জিতে নিয়েছিল। জিম্বাবুয়ের টিমের মধ্যে একটা বড় হাহাকার পড়ে গিয়েছিল। ওলোঙ্গা একটি সাড়া শব্দ না করে চুপচাপ একটি কোণে গিয়ে মাথা গুঁজে বসেছিল। তখন টিমের একজন সদস্য হিট স্ট্রাইক, যে পরে জিম্বাবুয়ের টিমের ক্যাপ্টেন হয়েছিল, সে গিয়ে বলল, এই রকম ধরনের ব্যাটসম্যান যখন এইভাবে খেলার প্রতিশ্রুতি নেয় তখন পৃথিবীর কোনো বোলার তাকে আউট করার মতন ক্ষমতা রাখে না। তবে তুমি নিরাশ হও না, এটা থেকে শিক্ষা নাও এবং এগিয়ে যাও। স্ট্রাইকের এই কথাই হয়তো ওলোঙ্গার কাজে লেগেছিল, কারণ ঠিক এর পরেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে 5টা উইকেট নিয়ে জিম্বাবুয়ে ম্যাচ জিতে নিয়েছিল। পরে ওই সিরিজেরই ম্যান অফ দ্য সিরিজ হয় ওলোঙ্গা। কিন্তু এই ম্যাচে একটা ব্যাপার ছিল, সেটা হলো এত উইকেট নেওয়ার পরেও ওলোঙ্গার মনে সেই আগের মতো উত্তেজনা বা আনন্দ কোনোটাই ছিল না। কারণ ওলোঙ্গার একটা ভালো শিক্ষা হয়েছিল, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স একদম ভালো নয়, এবং কখনো ঘুমন্ত বাঘকে জাগানো উচিত নয়, তাহলে ভাঁড়েমা ভবানী। কে জানে এরই মধ্যে কেউ একজন হয়তো দুম করে সচিন হয়ে কেলিয়ে ক্যালেন্ডার বানিয়ে দিল। যাই হোক, ওলোঙ্গার এখনকার জীবন খুবই দুঃখময়, কারণ ওলোঙ্গা এখন অস্ট্রেলিয়াতে একজন অপেরা সিঙ্গার হিসেবে কাজ করে। তো বন্ধুরা, এই ছিল ক্রিকেটের ভগবানের একটা ছোট্ট ঘটনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফাইনালি সাবস্ক্রাইবটা করে দেবেন, সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস সবার প্রথমে আপনি আপনার ফোনে পেয়ে যান। যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।